হাই বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সকলে ভালো আছো, আর আমিও ভালো আছি। আর তোমরা সকলে নিশ্চয়ই জানো যে আমি গুজরাটে থাকি। আমার আসলি বাড়ি হচ্ছে ওয়েস্ট বেঙ্গল, কলকাতা, কিন্তু আমি এখন থাকি গুজরাটে। আর তোমাদের সকলকে দেখিয়েছি এই পার্কের মধ্যে আমি হাঁটতে আসি সকালবেলা। তো আজকে সকালবেলা হাঁটতে এসে যা আমি দেখে অবাক হয়ে গেলাম, আমি কখনোই দেখিনি, বুঝলে। গ্রামের মানুষ আমরা সকলে নিশ্চয়ই আমরা সাপ দেখেছি, অনেক গরগিল দেখেছি, অনেক কিছুই আমরা দেখেছি, কিন্তু নিজের চোখে আমরা গ্রামের মানুষরা হয়তো কখনোই কেউ কুমির দেখিনি। একদম এটা গরগিল নয়, কুমির আমি তোমাদেরকে দেখাতে চাই। তোমরা দেখো, আমি পার্কে এসে দেখে অবাক হয়ে গেছি। প্রচুর মানুষ দেখছে, প্রচুর মানুষ আছে ওখানে। আর আমাকে এত ভয় লেগেছে দেখে যে আমি ছিটপিটিয়ে সাইডে সরে এলাম, তোমাদেরকে দেখাচ্ছি কুমির। এখানে গুজরাটে বড়োদরা, তোমরা নিশ্চয়ই জানো বড়োদরাতে হচ্ছে বন্যা হয়ে গেছে। সেই বন্যার চোটে এখানে বিশ্বমিত্র নদী আছে সামনে, বন্যাতে অনেক কুমির বেরিয়েছে, কুমির এসেছে এখানে অনেক। তোমাদেরকে দেখাচ্ছি কুমির। এখানে একটা সাপও আছে, দেখো, এই দেখতে পাচ্ছ এখানে কত জল। দেখো সাইডে পুকুর আছে, পুকুর একদম ভর্তি হয়ে গিয়ে এখানে জল দেখো শুধু। দেখো আমরা অনেকেই কুমির দেখেছি, চিড়িয়াখানায় ধরে রেখেছে, এরকম আমরা অনেকেই কুমির দেখেছি, কিন্তু সত্যি কথা বলতে এরকম সামনাসামনি যে খোলা জায়গায় নিজে বেরিয়ে যে মানুষের মাঝখানে চড়ছে এরকম দেখিনি। রেস্কিউ টিম এসেছে ধরতে, কাউকে তো সামনে ঘেঁষতে দিচ্ছে না, কারণ এত বড় কুমির যে মানুষকে গিলেই খেয়ে নেবে, তবু মানুষ শুনছে না। দেখো যাচ্ছে, কিন্তু আমাকে খুব ভয় লাগছে সত্যি কথা বলতে। আমি বেশি যাইনি, আমি এই খরগোশের জন্য ঘাস তুলছিলাম। তোমরা সকলে জানো আমাদের বাড়িতে খরগোশ আছে, তাই ভাবলাম এই আমি ঘাসটা তুলে নিই। আর কাউকেই যেতে দিচ্ছে না, কিন্তু জোর জবরদস্তি লোক তবু দু একটা এগিয়ে গিয়ে যাচ্ছে। তো সবাই সাইডেই বসে আছে দেখতে, কাউকে সামনে গিয়ে দিচ্ছে না। জল দেখো খালি, এটা একটা পুকুর, বুঝলে। দেখো এই কুমিরটাই ঢুকছে, দেখছো মানুষের মতো কেমন যাচ্ছে। দেখো পার্কে জগিং করতে এসেছে সকালবেলায়, পেটটা ঢক ঢক করছে। কটা মানুষ একসাথে খেতে পারে বুঝতে পারছো? দেখে তো গায়ে কাঁটা দিচ্ছে একদম। তখন রেস্কিউ টিম আসেনি, তারপর সব খবর দিয়েছে, তারপর দেখো কেমন করে ধরছে। দেখো ভিডিও তো এখানে করতেই দেয় না, ওখানে তো কাউকে ঘেঁষতেই দেয় না সামনে, তাও মানুষ ভিডিও করছে, আমিও করছিলাম ভিডিও। দেখেই গায়ের লোম খাড়া হয়ে যাবে বলো। আমরা একটা ঢ্যামনা সাপ দেখে, একটা জলঢোনা সাপ দেখে ভয় করি, আর এটা বুঝতে পারছো মানুষকে পেলে এক গালে হালুম করে খেয়ে নেবে। দেখো কত ছোট ছোট ছেলেরা রেস্কিউ টিম, ওরা সবাই ভিডিও করতে ব্যস্ত, কিন্তু মেয়েরা বেশি যায় না, মেয়েদেরকে তো বেশি ভয় পায়, জানা। মেয়েদের ঘেঁষতেই দিচ্ছিল না, তবু লোকগুলো জোর করে যাচ্ছিল দেখার জন্য। কেমন ভাবে শুধু ধরবে খালি, একবার দেখো। রাগে ক করছে, মনে হয় 10টা লোক দিলে তাও খেয়ে নেবে। যা বড় গাল, শুধু একবার দেখো গালটা। ছোটবেলা থেকে দেখেছি, চিড়িয়াখানায় দেখেছি ধরে রাখে যেন মরার মতো শুয়ে থাকে, আর এখানে দেখতে পাচ্ছ জ্যান্ত জ্বলন্ত, আর কত শক্তিমান একদম। ফাঁকা জায়গায় বেড়াতে এসেছে তো, দেখতেই পাচ্ছ গাল দেখো শুধু। কত যে বড় হবে মুখে কি বলবো, ফোনে হয়তো একটুখানি দেখাচ্ছে। দেখো ধরার ক্যালি দেখছো, চাপা দিয়ে দিল চোখে, আর দেখতে পাবে না। কত ওজনে যে হবে, আর যে কত বড়, সামনে থেকে না দেখলে তোমরা বুঝতে পারবে না, সামনে থেকে দেখলে তো গায়ে কাঁটা দেবে একদম ভয়েতে। দেখো ধরার রকমটা দেখো খালি। মনে মনে করছে কুমিরটা আমাকে একবার ছাড়, একবার দেখি তোদের মজা দেখাচ্ছে।
মানে গুজরাটে না এলে কি বলবো, এরকম জানতে পারতাম না সামনে থেকে কুমির এত বড়। তারপর ধরা হয়ে গেছে, গাড়ি করে নিয়ে যাচ্ছে। মানুষ চাপুক আর না চাপুক, কুমির গাড়িতে চেপে যাচ্ছে দেখো বন্যার সময়। খাঁচাই করে ধরে নিয়েছে, সকলে আবার দেখতে আসছে খাঁচার ভেতরে। প্রচুর বড় বন্ধুরা, এখানে 35 ফুটও কুমির বেরিয়েছে, 14 ফুট, অনেক বড় বড় কুমির হচ্ছে। বৃষ্টি থামার একদম নাম করছে না, তার মধ্যে রেস্কিউ টিম কুমিরটাকে ধরছে। আর দেখো আমি অনেক রিস্ক নিয়ে ভিডিওটা করেছি। যদি তোমাদেরকে ভালো লাগে তোমরা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। কুমিরের সামনে ভিডিও করা সেটা জীবনের ঝুঁকি নিয়েই কিন্তু করতে হয় বন্ধুরা। তোমাদেরকে যদি ভালো লাগে তোমরা ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবে। আর বেশি কিছু বললাম না, আমি এবার চলে যাচ্ছি বাড়িতে। আকাশের ওয়েদার খারাপ আছে, তোমাদেরকে বললাম কোন মুহূর্তে জোরে বৃষ্টি এসে যাবে, তারপর আমি ভিজে যাব। তো চলো আজকের মতো বাই বাই, দেখা হচ্ছে কোনো নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য বাই বাই, টেক কেয়ার।